শুরুতেই আমি সহিহ মুসলিমের একটি বর্ণনাকে এখানে অ্যাড করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ, এবং মানুষদেরকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, তোমাদের কার গুনাহ জড়ো হয়ে গেছে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, অ্যাপ্লিকেশন করো, আর্গুমেন্ট করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। তোমাদের কার রিজিকের সমস্যা রয়েছে, তোমাদের কার কি প্রয়োজন রয়েছে, তোমাদের কাদের সংসারে অশান্তি রয়েছে, কারা বিভিন্ন অসুস্থতার ভিতরে আছো, সবাই তোমরা আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না। আলা কাদা আলা কাদা, এভাবে ওই আহ্বানকারী বলতে থাকেন হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ ফজরের নামাজের আগ পর্যন্ত বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন। আরেক হাদিসও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষাংশে নিজে বান্দাকে আহ্বান করেন। জি জি জি, রহমতের দৃষ্টি বান্দার দিকে দেন, বান্দাকে আহ্বান করেন যে তোমার কি প্রয়োজন, আমার কাছে চাও, রিজিকের দরকার, সম্মানের দরকার, অর্থের দরকার, কি প্রয়োজন চাও, আমি আল্লাহ তোমাকে তাই দিব। জি জি, এই শেষ রাতে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আমার মন বলে আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফেরত দিবেন না। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্ক্যান নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। দর্শক, আজ কথা বলবো দোয়ার গুরুত্ব ফজিলত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, দোয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে দেব। সেই দোয়ার গুরুত্ব ফজিলত নিয়ে আমরা আলোচনা শুনবো। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা ইসমাইল হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রাজ্ঞ তরুণ দুজন আলেমের সাথে পরিচিত হনিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক। আমাদের যা কিছুর প্রয়োজন, যদি জুতার একটি স্যান্ডেলের ফিতাও প্রয়োজন, সেটা আমরা আল্লাহর কাছে চাইব। সেদিন চাওয়া দোয়ার মাধ্যমে মালিক আমাদেরকে দাও। সেই দোয়ার গুরুত্ব, ফজিলত কি, দোয়ার আদব, দোয়ার করণীয়, দোয়ার বর্জনীয়, এসব বিষয় নিয়ে আমরা কথা শুনবো। ইসমাইল হাবিব, আপনি আমাদেরকে বলবেন দোয়ার গুরুত্ব নিয়ে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। খুবই চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন, জাযাকুমুল্লাহ। দেখুন, দোয়া এটি এতটাই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি ইবাদত, যার মাধ্যমে ব্যক্তি সাধারণ ব্যক্তি থেকে আল্লাহ তাআলার খুব নিকট প্রিয় ভাজনও হতে পারে। সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে মুমিন জীবনের ভাগ্য পরিবর্তন হতে পারে। এই দোয়ার মাধ্যমে মানুষ সাধারণ ব্যক্তি থেকে অলিউল্লাহ পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি শুরুতেই যে আয়াতটি এখানে সংযুক্ত করেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও আমার গোলামেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমাকে যদি ডাকো আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্রে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে যদি আমার গোলামেরা জানতে চায় যে আমি আল্লাহ তাআলা কোথায়, আপনি তাদেরকে বলে দেন যে আমি আল্লাহ তাআলা তো বান্দার অতি নিকটে। আমার বান্দা যদি একবার আমাকে ভক্তি করে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা আমাদের কত কাছে, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দার ঘাড়ের যে মোটা শাহরগ রয়েছে, এই শাহরগের চেয়েও আল্লাহ তাআলা আমাদের অতি নিকটে। দেখুন, আমরা তো যখন বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, আমরা চাই মানুষের কাছে, কিন্তু আমাদের এই চাওয়াটা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। মানুষ তো আমাদেরকে কিছু দিতে পারবে না। মানুষের কাছে একবার চাইলে দিবে, দুইবার চাইলে দিবে, কিন্তু তিনবার চাইলে সে আর কলটা রিসিভ করবে না। চতুর্থবার চাইলে সে যাবে একদিকে,
আমি যাব একদিকে, অর্থাৎ আমাদের স্ট্যাটাস নড়বড় হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে বান্দার সাথে সম্পর্কটা বহুগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ তো আমাদেরকে কিছু দিতে পারবে না। এই পৃথিবীর মানুষ হচ্ছে ফকির, গরিব, মিসকিন। সেটা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহি আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আমার দুনিয়ার মানুষেরা, তোমরা সকলে হচ্ছে গরিব, ফকির, মিসকিন, তোমাদের সম্পদের কোনো দাম নাই। আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আর তোমাদের রব আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রাজার রাজা, মহারাজা, সবার ধনভাণ্ডার ফুরিয়ে যায়, কিন্তু তোমার রব আল্লাহ তাআলার ধনভাণ্ডার একচুল নড়েও না। কাছে চাইলে মানুষ হয়তো বা 1-2 বার 3 বার দেয়, তারপরে মানুষ কেমন যেন বেজার হয়ে যায়, মানুষ কেমন যেন রাগান্বিত হয়ে যায়। জি, তার কাছে ব্যাপারটা একদম ভালো লাগে না, মানুষ খুশি হয় না। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন, বেশি বেশি চাইলে আল্লাহ মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন। সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছে যত তো আল্লাহ খুশি হবেন। জি, আপনি চমৎকার বলছেন। মাননীয় ইসমাইল হাবিব, আপনি যদি আমাদেরকে বলেন যে দেখুন, এই যে দোয়া আমরা করি, অনেকের দোয়া কবুল হয় না, দোয়া কবুল না হওয়ার কারণ কি সেটা আপনি বলবেন। তবে বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা, দোয়া করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর কাছে আমরা যত চাইব তত আল্লাহ তাআলা খুশি হবেন। সেই দোয়া মালিকের কাছে আমরা কায়মানুবাক্যে অবশ্যই করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিনে নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিনে নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা শুনছিলাম দোয়ার গুরুত্ব, ফাজিলত নিয়ে। আমরা আমাদের মূল আলোচনায় আবারও ফিরছি। ইসমাইল হাবিব, আপনি বিরতির পরে বলছিলেন যেখানে যে দোয়া কবুল হয় না কেন। দোয়া কবুল না হওয়ার পিছনে আমাদের কয়েকটা রিজন রয়েছে, কারণ রয়েছে। তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে আমরা ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাই না। আল্লাহ তাআলা চমৎকার করে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও মাই ডিয়ার বিলিভার্স, হে বিশ্বাসীরা, তোমরা দুটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাও। 1 নম্বর হচ্ছে ধৈর্য, আর 2 নম্বর হচ্ছে সালাত। তবে বান্দা জেনে রেখো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারো আর যদি সবর করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব। একজন লোক অনেক আমল করলো, দোয়া করলো, কিন্তু তার হালাল রিজিক বক্ষণ করো না, তার দোয়াকে আল্লাহ কবুল করবেন? জি না। যদি দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল উপার্জন লাগবে, হালাল খাবার, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। কিন্তু সে যখন হারামটা ভক্ষণ করছে, হারামটা উপার্জন করছে, সেক্ষেত্রে তার দোয়া কবুল হবে না। এই দোয়া কবুল না হওয়ার পিছনে আরও কয়েকটি কারণ রয়েছে। আমি যদি এক এক করে বলি, তাহলে আমরা হচ্ছে দোয়া করার পর নিরাশ হয়ে যাই, যে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করলো না, আল্লাহ তাআলা কি আমার দোয়াটা কবুল করবে না? দোয়া করার সময় তো আমাদের এইটুকু মনে রাখা উচিত যে আমি যত দোয়া করেছি নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। বিশ্বাস থাকতে হবে, আশা রাখতে হবে। এবং আপনি আমার সাথে একমত হবেন যে আমরা জানি বান্দা যখন দোয়া করে তার 30% দোয়া আল্লাহ তাআলা দুনিয়াতে এটা দিয়ে দেন। কিছু দোয়া সাথে সাথে কবুল করেন, কিছু দোয়া একটু বিলম্বে কবুল করেন, আর 70% দোয়া আল্লাহ তাআলা পরকালের জন্য রেখে দেন, পরকালের জন্য। জি, আপনি যেখানে বলছিলেন যে এই যে দোয়া কবুল না হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা নিরাশ হয়ে যাই, আল্লাহর উপর আস্থা রাখতে পারছি না, হতাশ হয়ে যাই, পেরেশান হয়ে যাই। মানুষকে বলি যে আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন, আল্লাহর কাছে চাইলাম কিন্তু আল্লাহ তো আমাকে দিল না। দোয়া কবুল না হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। দেখুন, আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে ধরতে হবে, এটা যেহেতু কোনোভাবে ছিন্ন হয়ে না যায়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা আল মুকাররমা থেকে মদিনাতুত তাইয়্যিবায় আগমন করেছেন, তখন তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবেরা, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও, ওয়া তুতঈমুত তুআম, এবং তোমরা মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে ধরো, ওয়াসাল্লু বিল্লাইল, এবং রাতের বেলা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যাবে। তোমরা যদি এই 4টা কাজ করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম,
তাহলে আমি রসুল গ্যারান্টি দিচ্ছি তোমরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাই আত্মীয়তার সম্পর্ক যেন ছুটে না যায়, এদিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ককে সঠিক রেখে, বন্ডিংটা ভালো রেখে দোয়া করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দোয়াকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। চমৎকার বলছেন মাওলানা ইসমাইল হাবিব। জি, দোয়া আমার যে করি, দোয়ার সে আদব এবং দোয়ার আর কি ফজিলত রয়েছে? দোয়ার ফজিলতের দিকে যদি আমি কথা বলি, তাহলে শুরুতেই আমি সহিহ মুসলিমের একটি বর্ণনাকে এখানে অ্যাড করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ, এবং মানুষদেরকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, তোমাদের কার গুনাহ জড়ো হয়ে গেছে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, অ্যাপ্লিকেশন করো, আর্গুমেন্ট করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। তোমাদের কার রিজিকের সমস্যা রয়েছে, তোমাদের কার কি প্রয়োজন রয়েছে, তোমাদের কাদের সংসারে অশান্তি রয়েছে, কারা বিভিন্ন অসুস্থতার ভিতরে আছো, সবাই তোমরা আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না। আলা কাদা আলা কাদা, এভাবে ওই আহ্বানকারী বলতে থাকেন হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ ফজরের নামাজের আগ পর্যন্ত বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন। আরেক হাদিসও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষাংশে নিজে বান্দাকে আহ্বান করেন। জি জি জি, রহমতের দৃষ্টি বান্দার দিকে দেন, বান্দাকে আহ্বান করেন যে তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, রিজিকের দরকার, সম্মানের দরকার, অর্থের দরকার, কি প্রয়োজন চাও, আমি আল্লাহ তোমাকে তাই দিব। জি যে এই শেষ রাতে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আমার মন বলে আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফেরত দিবেন না। কারণ শেষ রাতে তো সবাই চাইতে পারে না, শেষ রাতে তো সবাই জাগতে পারে না। আল্লাহ তাআলা যাকেই সুযোগ করে দেন তিনিই জাগতে পারেন। আল্লাহ তাআলা শেষ রাতের ইবাদতের ব্যাপারে এদের কিছু চমৎকার কথা আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে সূরা আল ফুরকানের ভিতরে ইনক্লুড করেছেন। আল্লাহ তাআলা সেখানে কিছু তার প্রিয় ভাজন, প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা আল্লাহ তাআলার প্রিয় ভাজন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার নিকটস্থ বান্দা, তারা শেষ রাতে জেগে যায় এবং তারা কিয়ামুল লাইল পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার মন বলে কোনো ব্যক্তি যদি এই তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে কায়েমন বাক্যে আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফেরত দেন। এবং সহিহ হাদিসের ভিতরে জাওফুল লাইল, শেষ রাতের দোয়া এবং সালাতুল মাকতুবা, জি জি জি, মাকতুবা ফরিদ অর্থাৎ ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। আপনি চমৎকার বলেছেন। আসলেই সুপ্রিয় দর্শক শ্রোতা, দোয়া আল্লাহর কাছে আমরা চাবো। দোয়ার যেই সুন্নাহ নিয়ম হলো আমরা হাত উত্তোলন করে আল্লাহর কাছে আমরা চাবো। ঠিক হাত থাকবে এইভাবে, আমাদের দুইটা হাত আমরা তোলে, বুকুর উপরে হাত থাকবে, হাত একদম প্রশস্ত অবস্থায় থাকবে এবং এইভাবেই থাকবে হাত। আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, হাতের পিঠ দিয়ে নয়, হাতের পেট দিয়ে, এইভাবে আমরা দোয়া করবো আল্লাহর কাছে। দোয়ার সুন্নত নিয়ম হলো এটা। আর আল্লাহর কাছে যখন আমরা চাইবো তখন আগে আমাদের নিয়ত ঠিক করতে হবে যে আমি আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ আমাকে তাই দিবেন। সেটা যদি হালাল হয়, সেটা যদি আমার জন্য বৈধ জিনিস হয়, আল্লাহ অবশ্যই দিবেন। কেননা আল্লাহই তো আমাকে সৃষ্টি করেছেন। এই জন্য দোয়া যখন আমরা করব, পবিত্র অবস্থায় করব। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতে চান, আমরা চাওয়ার মতো চাইতে হবে। এই যে পৃথিবীতে অসংখ্য মানুষ দোয়ার কারণে তার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। হাদিস শরীফে আসছে, আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সকল ইবাদতের মগজ। মানে কি, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল যত কিছু করেন না কেন, এই সব কিছু নির্যাস হচ্ছে দোয়া। আপনি সব কিছু করলেন, করার পরে যখন আপনার উপস্থাপন করবেন দোয়ার মাধ্যমে, যে আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, তুমি তো বলেছ খুলিকাল ইনসানু দাঈফা, তুমি মানুষকে দুর্বল করে পাঠিয়েছ, আমি দুর্বল মানুষ, আমার ইবাদত বান্দিগুলি হয়তো এতটুকু ভালো হয়নি। আল্লাহ তুমি তো মহান, তুমি যখন কবুল করো ছোট্ট জিনিসটাও অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা দুজনেই খুব চমৎকার বলেছেন আসলে, যে দোয়া যখন বান্দা করে আল্লাহর প্রিয় হয়ে যায়। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বেশি বেশি করে দোয়া করব। বিশেষ করে আসরের পর মাগরিবের পূর্বক্ষণে দোয়া কবুল হয় এবং হাজির সাহেবদের দোয়া কবুল হয়, হাফিজ সাহেবদের দোয়া কবুল হয়, কোরআন তেলাওয়াতের পরের দোয়া কবুল হয়, শেষ সাতের দোয়া কবুল হয়, জুমাবারের দোয়া কবুল হয়। যারা মুরব্বী তারা দোয়া করলে সেই দোয়া কবুল হয়। পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়, সন্তানের জন্য পিতামাতার জন্য দোয়া কবুল হয়। এই জন্য আমরা সবাই সবার জন্য প্রাণ খুলে
চোখের পানি ফেলে দিয়ে আমরা দোয়া করব, আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। এই মাহে রমজান মাসে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করে মাফ নিতে না পারি, তাহলে আমাদের মতো হতবাগার কে হবে? আসুন না আমরা বেশি বেশি করে নেক আমল করার মাধ্যমে আল্লাহর কাছে মনোবাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া সবার জন্য যেন আল্লাহ কবুল করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।